আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমার ডেইলি ব্লগের একটা অংশ। আজকে আগে ঠিক করে রেখেছিলাম আমার মেয়ের জন্য বিদেশে কিছু জিনিস পাঠাবো, তাই সকালে জিপিওতে আসছি। আমার মেয়ে থাকে ইউএসএতে, ওর জন্য কিছু কাপড় চোপড় পাঠাবো, আরও আনুষঙ্গিক অনেক কিছু আছে, সেগুলোর জন্য আমি চলে আসলাম। আস্তে আস্তে দুপুরই হয়ে গেছে। আসার পরে যাই হোক আসলাম। এখানে অনেকেই তাদের ছেলে মেয়ে, কারো হাজবেন্ড, ভাই, ননদ, সবার জন্যই এখান থেকে যে যার লোকজন আছে তাদের কাছে পাঠায়। এখানে এই যে বড় পাতিলগুলো দেখে আমি তো হতবাক, এত বড় পাতিল কিভাবে যাবে। পরে দেখলাম না যায়, জিজ্ঞেস করলাম এত বড় পাতিল কেন, বলল যে তার হোটেল ব্যবসা আছে বিদেশে, সেজন্য পাঠাচ্ছে। যাই হোক, আমার প্রোডাক্ট অলরেডি তারা চেক করছে, লিস্ট করছে কি কি প্রোডাক্ট, সেগুলো তারা দেখছে, লিখছে এবং চেক করছে আমার মেয়ের জন্য। গত বছর আমার মেয়ের ঈদের জন্য কিছু কাপড় আমি রোজাতে জিপিও থেকেই পাঠাইছি, বাট আমার মেয়ে প্রোডাক্টগুলো পেতে পেতে ঈদের পরে পেয়েছে, সে কারণে এবার আর লেট করি নাই, আমি রোজার আগেই পাঠাচ্ছি। কারণ যেতে অনেক দেরি হয়ে যায়, যেন রমজানে অনেক রাশ থাকে। তো আমার মেয়ে ঈদের জামা কাপড় ঈদে পরতে পারে নাই, সেটার জন্য খুবই মন খারাপ, দুঃখজনক যে এত কষ্ট করে পাঠালাম, মেয়েটা পরতে পারলো না ঈদের দিন। সে কারণে এবার আমি ঈদের আগেই যাতে প্রোডাক্টটা ও পেয়ে যায়, সেজন্য আমি আর্লি পাঠাচ্ছি। যাই হোক, ওরা সব দেখছে, কার্টুন রেডি করছে, সব চেক করছে। গতবার আমার মেয়ের জন্য খাবারটা পাঠাইছি, ওইটা একটু বাকরখানি দিছিলাম, ওটা ভেঙে গেছিলো। এখন দেখি এবার কি হয়, সব কিছু সুন্দরভাবে গেলেই হলো। জিপো থেকে পাঠানোর একটা কারণ হচ্ছে এখান থেকে একটু টাকাও কম লাগে আর মিসিং হওয়ার সম্ভাবনা নেই। যাই হোক, এই যে দেখছেন আমার মেয়ে দুন্দুলের ছোবা, এটা দিয়ে ওর শরীর কসলাতে খুব পছন্দ করে, সে কারণে এটা আমরা সংগ্রহ করে ওর জন্য পাঠাচ্ছি। আর টুকটাক জিনিস, যাই হোক, ওরা কার্টুনে সব ঢুকাচ্ছে। এটা হচ্ছে আমার বড় বোন, আমার সাথে গেছে। এখানে যারা দিচ্ছে অনেকেই আসছেন, তারা ওয়েট করছে, মাপছে, ওয়েট করে দেখছে, প্রোডাক্টগুলো চেক করছে। আমার প্রোডাক্ট এই যে কার্টুনে তারা সুন্দর মতো গোছাচ্ছে। ওরা আবার জানে কিভাবে দিতে হবে, কোনটা কিভাবে ভাঁজ করে, ওরা এই সিস্টেমটা জানে, ওইভাবেই দিচ্ছে কার্টুনে। তো এখানে জিপুর হচ্ছে যতটুকু জানলাম পার কেজি 1510 টাকা, প্রথম 1 কেজি, এরপরে পরবর্তী 1 কেজি 310 টাকা করে বাড়ে। এরকম করে যত কেজি হবে 310 করে বাড়বে। তা আমার এখানে প্রোডাক্ট হয়েছিল 10 কেজি 900 গ্রাম, তার মানে 11 কেজির মতোই হয়েছে। এখানে ওদের একটা চার্ট আছে, তো ওই চার্টটা ওরা আসলে সরকারি, তো চার্টটা ওইভাবে মেনটেন করে না। এখানে কার্টুনের একটা চার্জ আছে, এগুলো আছে। যাই হোক, আমার প্রোডাক্ট রেডি, ওরা কাউন্টারে টাকা জমা দিতে হবে, আমাকে স্লিপ দিল, ভাউচার করে দিল, আমি ওইটা আমার কার্টুনটা নিয়ে গেল। তো ওখানে আমি আমার হচ্ছে 9,995, তার মানে 10,000 টাকাই হয়েছে। 10,000 টাকা দিলাম, আর কার্টুন বাবদ ওরা আমার থেকে 400 টাকা নিছে। তবে ওরা যার থেকে যা নিতে পারে, নেগোশিয়েট, ওরা একটু বেশিই চায়। সরকারি যেই চার্ট ওটা ওরা ফলো করে না। তো এখানে টাকা দেওয়ার পরে এদিকে পেটে এত খিদা, দুপুর হয়ে গেছে 2:30 3টা, খাবো। এখন এটা শেষ করে চিন্তা করছি খাওয়া দাওয়া করা দরকার। ইচ্ছা আছে কস্তুরিতে খাবো, অনেক দিন কস্তুরিতে খাই না। কস্তুরি চিতল মাছের কোপ্তাটা আমার খুব পছন্দের, ওইটা হলে আমার আর কিছু লাগে না। চিন্তা করছি জিপিওতে যেহেতু আসছি, ওইটা আজকে খাবই। যাই হোক, ওরা আমাকে স্লিপটা দিয়ে দিল। এই স্লিপটা দিয়ে আপনি ট্র্যাক করতে পারবেন আপনার প্রোডাক্ট কোথায় আছে, কোন পজিশনে আছে, কিভাবে আছে, সেটা ট্র্যাকিং করা যায়।
তবে এই কাজ শেষ করে আমরা এখন খাবারের জন্য যাব। এই যে চলে আসছি, খাচ্ছি, আমার বরপাও ক্ষুধার্ত, আমরা সবাই ক্ষুধার্ত, খাচ্ছি। আমি কোপ্তার জন্য ওয়েট করতেছি, ওরা তো ওয়েট করছে না, খিদা, তারা খেয়ে ফেলতেছে। যাই হোক আমিও খাবো, হাত ধুয়ে বসবো, আমিও খাবার নিচ্ছি। কোপ্তাটা আসার জন্য ওয়েট করতেছি। কোপ্তা, গরুর মাংস, এগুলো ভরপুর খাবার খেলাম, সবাই ক্ষুধার্ত, সবাই মজা করে খেয়েছি। খাওয়া দাওয়া করে আর কি সবাই আমরা এরপরে আর কি বাসায় চলে আসলাম। এই হচ্ছে আমার প্রতিদিনের একটা সিম্পল লাইফ, আমাদের প্রতিদিন আমরা যা করি তাই। তো যাই হোক, ভিডিওটা আপনাদের ভালো লাগলে সবাই লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।